নমস্কার। টিসিএস কাণ্ড, মহারাষ্ট্রের নাসিকের যে টিসিএস কাণ্ড, এছাড়াও যে 180 তার প্লাস ভিডিও বানিয়েছে, ভিডিও ক্লিপ হিন্দু মহিলাদের নিয়ে, তো সেটা নিয়েও আমি কিছু আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এবং যে নিধা খান যে পলাতক ছিল, সে নাকি এখন প্রেগনেন্ট, সে নাকি কোর্টের কাছে আপিল করছে। যাক, আমি সমস্ত কিছু ফান্ডা খুলতে চাইছি এবং সঠিক তথ্য তুলে ধরতে চাইছি। দেখুন, প্রশ্নটা হচ্ছিল যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে এবং সেটাকে সর্বাগ্যে প্রত্যেকটা শ্রেণীর মানুষ তার প্রতিবাদ করতে হবে। যখন আমার ধর্মের উপর আঘাত আসবে, তখন আমি শুধু গলা ফাটাবো আর তুমি চুপ করে থাকবে, তখন চুপ করে থাকবে। আর যখন তোমার ধর্মের আঘাত আসবে, তুমি গলা ফাটাবে, আমি চুপ করে থাকবো, এমনটা হতে পারে না। প্রতিটা ক্ষেত্রেই যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এবং এই সমস্ত জিহাদিদের, এই সমস্ত শত্রুদের, সন্ত্রাসীদের, এদের কিন্তু সমূলে বিনাশ করতে হবে। এটাতে সবচেয়ে বেশি উদ্যোগ নিতে হবে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেদের। কারণ এই সমস্ত জিহাদিদের জন্য মুসলিম ধর্মের মানুষের কিন্তু বদনাম হচ্ছে। এই ধরনের কিছু কর্মকাণ্ডের জন্য চরম বদনাম হচ্ছে। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে টিসিএসে, সেখানে হিন্দু ধর্মের মেয়েদের টার্গেট করে তাদের বুলিয়ে ফুসলিয়ে প্রমোশনের দেখিয়ে বিভিন্ন রকম ভাবে তাদের অন্য ধর্মে কনভার্ট করার পরিকল্পনা চলছিল, ন্যাক্সাস চলছিল, পুরো একটা পরিকল্পনা। হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল যে কাকে কিভাবে পটানো যায়, কাকে কিভাবে কিভাবে পরিকল্পিত হবে, তোমাকে কি করে বসে আনা যায়, হ্যাঁ, ওকে কি করে, ওকে কোথায় নিয়ে যাওয়া যায়, কিভাবে কি করা যায়, এভাবে করে তাকে অন্য ধর্মে কনভার্ট করার জন্য, মানে এক ধর্ম থেকে আরেক ধর্মে নেওয়ার পরিকল্পনা চলছিল। এগুলো হয়েছে, প্রমাণ সহকারে ধরা পড়েছে, আপনারা নিজেরাও জানেন। এবার প্রশ্নটা হচ্ছে, এদের সমূল উৎপাট করতে হবে। এদের জন্য কিন্তু নাম বদনাম হচ্ছে, সমূল উৎপাট করতে হবে। এবং এর গোড়ায় কারা কারা আছে, সমূল উৎপাট করতে হবে। আর পরবর্তী দেখুন আর একটা বিষয়, একটা 19 বছরের ছেলে, কি নামটা আমি মাত্র ভুলে গেছি, সে হিন্দু মেয়েদের সঙ্গে ভুলিয়ে ভালিয়ে তাদের সঙ্গে রিলেশনে গিয়ে তাদের গোপন ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে যৌন হেনস্থা এবং তাদের কনভার্টেড করতো। দেখুন, আমার ধর্ম যদি শান্তির ধর্ম হয়, ভালো ধর্ম হয়, আমাকে কাউকে জোর করতে হবে না, কাউকে কনভার্ট করতে হবে না। সেই ইচ্ছাকৃতভাবে আমার ধর্মে আসবে। আমার ধর্ম যদি ভালো হয়, সে ইচ্ছাকৃতভাবে আসবে। আমি কেন জোর করে নিয়ে আসতে যাবো আমার ধর্মে? যেগুলো শান্তির ধর্ম, সেই ধর্মে কখনো কাউকে জোর করে আনার কোনো প্রশ্ন নেই। আমি সবার প্রত্যেকটা ধর্মকেই সমানভাবে রেসপেক্ট করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার ধর্মের উপর আঘাত করবে, সেটা আমি মুখ বুঝে মেনে নেব, বা তোমার ধর্মের উপর আঘাত আনলে তুমি তোমার মুখ বুঝে মেনে নেবে না। তেমনি আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে হবে, কিন্তু এই সমস্ত সন্ত্রাসীদের, এই সমস্ত জঙ্গিদের, এই সমস্ত জিহাদিদের খুঁজে বার করে কঠিন শাস্তি দিতে হবে এবং সবাইকে এক হয়ে লড়তে হবে। আবার বলছি, দেখুন, সবাই খারাপ না। হিন্দুদের মধ্যেও যে সবাই ভালো তাও না, তার মধ্যেও খারাপ রয়েছে। আবার মুসলিমদের মধ্যে যে সবাই ভালো তা না, তার মধ্যেও খারাপ রয়েছে। এই যারা খারাপ তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদেরকে সমূল উৎপাট করে, যারা ইন্ধন দিচ্ছে তাদেরও খুঁজে বার করতে হবে। এই ধরনের একটা ন্যাক্সাস, এরা পুরো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কতজন মিলিত রয়েছে, এর সঙ্গে আরো আছে। ফান্ডিং কোথা থেকে আসলো, কারা কিভাবে করতো, তো এগুলো খুঁজে বার করে সমূল উৎপাট করতে হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার নিজের প্রতি খেয়াল রাখবেন।